আচ্ছা, এদেরকে নিয়ে কথা না বলে আমি আর পারলাম না, তো এর জন্য আজকে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো ফেসবুকে এক প্রকার ঢোকা যাচ্ছে না রিলস ভিডিওতে। আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে আগে দেখাতে চাই। তো স্ক্রিনশটগুলো একটু দেখুন। ফার্স্ট অফ অল একে দিয়ে শুরু করি। তো এদেরকে দিয়ে শুরু করি। দেখুন, যারা মনে করছেন ফেসবুক ছেড়ে দিবেন তারা চেষ্টা করুন এবং অন্যের ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন অ্যান্ড আপনি ফলোয়ার অর্জন করুন। আচ্ছা, এর এমনভাবে কিছু স্ক্রিনশট আগে আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে একজন, এই যে একজন, এই যে একজন, এই যে একজন, এই যে, তো এই যে স্ক্রিনশটগুলো যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট এটাই আগে কিছুক্ষণ ফলো করুন, দ্যাটস ইট, শেষ। তো এই যে এদের স্ক্রিনশটগুলো যে আমি আপনাদেরকে দেখালাম, এরা সবাই মূলত একটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি ভিডিও বানাচ্ছে এবং তাদের যে প্রোফাইল, তাদের যে পেজ, তাদের পেজে গেলে এই একটা ভিডিওর উপর প্রায় 15টা 20টা করে ভিডিও আমি পাচ্ছি। তো এরা মানুষকে এমনভাবে মোটিভেট করতেছে যে এদের ফেসবুক ছাড়া আর মানুষের কোনো উপায় নেই, মানে ফেসবুক ছাড়া এদের কোনো গতি নেই, ফেসবুক ছাড়া এদের আর কোনো উপায় নেই, ফেসবুকেই থাকতে হবে, ফেসবুকে ইনকাম করতে হবে। আসলেই কোনো শিক্ষামূলক ভিডিও হলে তাও না হতো, শিক্ষামূলক ভিডিও যদি হতো তাও হতো, কিন্তু কোনো শিক্ষামূলক ভিডিও নেই। প্রায় 15টা 20টা করে এই একটা টপিকের উপরে ভিডিওটি কি, ভিডিওটি হচ্ছে যে আপনি ফেসবুকে এসেছেন টাকা ইনকাম করতে চান, তাহলে মানুষের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করুন, লাইক করুন, দেন আপনার ফলোয়ার গেইন করুন, অ্যান্ড ফলোয়ার গেইন করার পর আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করুন। তো এদের এই ভিডিওগুলো দেখতেছে ওরকম আম জনতা যাদের মাথায় কোনো ঘিলু নেই, কথা বলছেন, এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে ইয়া করতেছে। তো মূলত আপনি টাকা ইনকাম করার জন্য আপনি যাদেরকে এইভাবে মোটিভেট করতেছেন তারা লেখাপড়া, কৃষিকাজ, বিভিন্ন চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই ফেসবুকের পিছনেই ছুটতেছে। আপনি তো মানুষকে ভালো একটা মোটিভেট করতে পারেন, শুধু এই একটা বিষয়ের উপর যখন আপনি মোটিভেট করতেছেন, মানুষের ব্রেনে একটা বিষয় যখন বারবার বারবার এটা দৌড়াতে থাকে, তখন কিন্তু মানুষের ব্রেনে ওইটা গেঁথে যায় এবং মানুষ ওইটা নিয়ে বেশি চিন্তা করে এবং মানুষ ওইটার উপর বেশি ফোকাস করে। সো আপনারা যখন এই বিষয়টাকে এইভাবে প্রমোট করবেন, তখন কিন্তু মানুষ আর মানুষের যে নিজের কাজের স্থানটা সেটা ধরে রাখতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? যদি এতই সস্তা হতো যে ফেসবুক থেকে টাকা ইনকাম করাটা এতটাই সহজ বিষয় হতো, তাহলে মানুষ এই যে এত কলকারখানা, ফ্যাক্টরি, এত কিছু দরকারই ছিল না, এত কিছুর দরকার ছিল না। শুধু মানুষকে যখন এই যে এভাবে শুধু ফেসবুকের দিকে ঢেলে নিয়ে যাবেন, তখন দেখবেন যে দেশের উন্নতি আর দেশে নেই, দেশের উন্নতি বিদেশে চলে গেছে, মানুষ আর উন্নতি করার দিকে কোনো মনোভাব থাকবে না। আপনার এরা সবাই যদি আজকে কৃষিকাজ ছেড়ে এই ফেসবুকের দিকে চলে আসে, কৃষিকাজ, তারপরে বিভিন্ন শ্রমিক ফ্যাক্টরি ছেড়ে চলে আসতেছে, চাকরি ছেড়ে চলে আসতেছে, অনেকে সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে শুধু ফেসবুক ইউটিউবের জন্য, অনেকে সাংবাদিকতা ছেড়ে দিচ্ছে শুধু ফেসবুক ইউটিউবের জন্য। তো এই একটা বিষয়কে এভাবে প্রমোট করা একদম উচিত না, এই বিষয়টাকে এড়িয়ে যান আপনারা। এই বিষয়টাকে এড়িয়ে না গেলে দেখবেন যে দেশ একটা সময় বিপদে পড়ে যাবে। যারা কৃষিকাজ করে তারা কৃষিকাজ ছেড়ে এইখানে চলে আসতেছে, যারা মূলত একটা 8 ঘন্টা বা একটা টেক্সটাইলে জব করে তারাও এটা ছেড়ে দিয়ে এখানে চলে আসতেছে। আসলেই কখনোই এইটাকে প্রফেশন হিসেবে নেওয়া একদমই উচিত হবে না, কিন্তু আপনারা যেইভাবে এই বিষয়টাকে প্রমোট করতেছেন, এতে করে মানুষ এইটাকেই প্রফেশন হিসেবে নিচ্ছে আর অন্যগুলোকে আউটসাইড জব হিসেবে নিচ্ছে, মানে পার্ট টাইম জব হিসেবে নিচ্ছে। সো এইটা আপনি মানুষকে স্কিল ডেভেলপ করতে বলুন, মানুষকে যে কোনো কাজ শিখতে বলুন। কাজ না শিখে আপনি যদি শুধু বলুন যে ফেসবুকে ভিডিও বানিয়ে যান, যেভাবে ইচ্ছে সেভাবে ভিডিও বানিয়ে যান, আপনার সফলতা নিশ্চিত। এইভাবে যদি আপনি মোটিভেট করেন, তাহলে মানুষ দিন শেষে কোনো কাজ শিখবে না, শুধু উল্টাপাল্টা ভিডিও বানানোর চেষ্টা করবে। একটা সময় মানুষের হাতে কথা বলার মতো কন্টেন্ট থাকবে না, যে সে কী বিষয় নিয়ে কন্টেন্ট বানাবে, ফেসবুকে কি বিষয় নিয়ে ইউটিউবে কন্টেন্ট দিবে, এই বিষয়টা থাকবে না। কিন্তু মানুষ যদি কোনো স্কিল ডেভেলপ করে, সেই স্কিলের উপর কাজ করে, তাহলে মানুষের কাছে অনেক কন্টেন্ট থাকবে, অনেক কিছু থাকবে। কথা বুঝতে পেরেছেন? তো এই যে এই বিষয়টাকে এইভাবে প্রমোট করা একদম আপনাদের উচিত হয় নাই।
মানুষকে অবশ্যই শিক্ষামূলক কোনো কন্টেন্ট দিবেন, যাতে করে মানুষ সেই শিক্ষামূলক কন্টেন্টের উপরে বেস করে একটা কাজ করতে পারে, আর ফেসবুকটাকে পার্ট টাইম হিসেবে চলতে পারে। ফেসবুকে যখন মন চায় তখন ভিডিও বানাচ্ছে, যখন ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই ভিডিও বানাচ্ছে। দেখা গেল যে হাতের একটা মোবাইল 20,000 টাকা, সেটাকে ভেঙে একটা কন্টেন্ট বানাচ্ছে, তার ঘরে একটা কম্পিউটার, সেটাকে ভেঙে কন্টেন্ট বানাচ্ছে। এরকম করে কন্টেন্ট বানাতে হবে, কারণ একটা সময় মানুষের কাছে কন্টেন্ট থাকবে না। দেখবেন যে শুধু 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 একটা আকাম কোকাম করে একটা কন্টেন্ট বানাচ্ছে সে ভাইরাল হওয়ার জন্য। আপনারা যেভাবে প্রমোট করতেছেন, এই প্রমোট করাকে বন্ধ করুন, না হলে মানুষ এভাবেই কাজ করবে, চুরি করবে, ডাকাতি করবে সে কন্টেন্ট বানানোর জন্য। কিন্তু এরপরেও অনেকেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। ফেসবুকের পলিসি সম্পর্কে অনেকে জানা নেই, ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অনেকে জানা নেই। তো এই বিষয়গুলোকে এইভাবে প্রমোট করবেন না প্লিজ, দয়া করে এই বিষয়টাকে এইভাবে প্রমোট করবেন না, এইভাবে আপনারা মানুষকে ধোঁকা দিবেন না। আপনি হয়তো আরেকজনের দেখা দেখি এই কাজটা করতেছেন, কিন্তু এটা মোটেই আপনার করা উচিত না। ওকে, আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রাফসান দা ছোট ভাই। সে কিন্তু আজকে থেকে ভিডিও বানায় না, এবং সে শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, সে লেখাপড়ার পাশাপাশি সে ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েট করে, এবং সে একজন ফুড ব্লগার। সে ফুড ব্লগ করে বা সে ফুডের রিভিউ দেয়, সে কোথাকার ফুডগুলো কেমন কেমন টেস্ট, কেমন প্রাইস, কেমন দাম, কোন হোটেলে কিভাবে যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে না, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানায়। এবং সে শুধু এটাতেই ক্ষান্ত নয়, এটা তো সে একটা বিজনেস স্টার্ট করার জন্য বা একটা রিসার্চ করার জন্য বা একটা রিসার্চ করেছে, সে একটা এখন বিজনেস স্টার্ট করতেছে, এবং সে রিসার্চ করতে করতে আজকে সে সাকসেস। সে একটা পানীয় ড্রিঙ্ক বা ব্লু নামে একটি ড্রিঙ্ক বাজারে নিয়ে এসেছে। সো আপনি যদি আজকে সারাদিন ফেসবুকের পিছনেই দৌড়ান, আপনি কি রিসার্চ করবেন, আপনি কি দেশের জন্য উন্নতি বয়ে নিয়ে আসবেন, আপনি নিজের ফ্যামিলির জন্য কি উন্নতি বয়ে নিয়ে আসবেন? একটু চিন্তা করে দেখুন তো, যে রাফসানের সাথে আপনারা নিজেদেরকে কম্পেয়ার করতেছেন, যে সেই রাফসান যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বাবা মাকে ওডি গিফট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? রাফসান শুধু ওই তার কন্টেন্ট নিয়ে পড়ে থাকে না, সে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিসিপেন্ট করেছে, বিভিন্নভাবে সে টাকা ইনকাম করার চেষ্টা করেছে। সে শুধু ফেসবুক আর ইউটিউব দিয়ে টাকা ইনকাম করে নাই। কথা বুঝতে পেরেছেন? সে লেখাপড়া করেছে, সে ইংরেজিতে দক্ষ হয়েছে, সে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করেছে, অ্যান্ড দেন সে আজকে সাকসেস। বিজনেসম্যান হিসেবেও সে সাকসেস হয়ে যাবে খুব শীঘ্রই, অলরেডি হয়ে গেছে। সে তার যে ব্লু ড্রিঙ্ক, এটা আমরা আমাদের এই বাজারে এখনো পর্যন্ত পাইনি, কিন্তু এটা আমরা অনেকেই এটা সংগ্রহ করার চেষ্টা করতেছি। ওকে, ভালো থাকবেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন।